আসলে তোমরা ভাবছো আমি কি ভাবছি? আমি ভাবছি কর্তামশাই বাড়িতে আসলে পরে টিফিনে কি দেওয়া যায়। তা এই চিন্তা করতে করতে সেদ্ধ আলু বাড়িতে ছিল, সেদিকে দেখো কি বানিয়ে ফেললাম। বানিয়ে ফেলেছি এখানে চিলি গার্লিক বেবি পটেটো। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর তার সাথে একটু বানিয়ে ফেললাম এখানে গার্লিক নুডলস। তাহলে চলো ঝটপট করে শুরু করে ফেলি আজকে এই চিলি বেবি পটেটো রেসিপিটা। বেবি পটেটো বলস বানাবার জন্য অবশ্যই এখানে যেটা লাগবে সেটা হচ্ছে আলু। আলুটাকে এরকমভাবে প্রথমে খোসা ছাড়িয়ে নিতে হবে। খোসা সমেত একদমই করো না, এরকম খোসা ছাড়িয়ে নেবে, দিয়ে পরিষ্কার করে নিয়ে এগুলোকে একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে। পাতলা করে কাটছি যাতে করে আলুটা সহজে সেদ্ধ হয়ে যায়, তাই যতটা পারছি পাতলা করে কেটে নিচ্ছি। ব্যাস, এবার আমি এটাকে সেদ্ধ করতে দিয়ে দেবো। এখানে আমি জলে কিছুটা দিয়েছি, দিয়ে পরে আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। নুনটা কিন্তু দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবে, এরপরে কিন্তু আরও অনেক কিছুতেই নুন পড়বে, তাই প্রথম অবস্থায় কিন্তু বেশি নুন দিয়ে দিও না। এবার আমি আলুটা সিদ্ধ করে এরকম একটু ফুটো যে ঝুড়িগুলো থাকে তাতে একটু জলটা ঝরিয়ে নিলাম। এবার এরকম গরম থাকতে থাকতেই কিন্তু আলুগুলোকে চটকে নিতে হবে, কারণ এগুলো যেহেতু নতুন আলু তাই কিন্তু ঠান্ডা হলে একটু দলা পাকিয়ে যায়, তাই গরম অবস্থায় কিন্তু এরকম একটু ম্যাশার দিয়ে বা ঘষণি দিয়ে কিন্তু আলুগুলোকে একটুখানি ঘষে নিয়ে তবেই কিন্তু ম্যাশড করো, তাহলে কিন্তু আলুতে গোটা গোটা ভাব থাকবে না। তবে চেষ্টা করবে নতুন আলু দিয়েই করার, পুরনো আলুতে কিন্তু একটু বেশি জলজলো ভাব থাকে, যেটা ভালো নয় এই বলসগুলো বানাবার জন্য। এবার যেটা আমি দিলাম সেটা হচ্ছে 1 টিস্পুনের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি, আর দিয়েছি স্বাদ মতো আবারও একটুখানি নুন। এরকম একটা মন্ডের মতো বানিয়ে নিতে হবে, বানিয়ে এখান থেকে ছোট ছোট লেচি আকারে এরকম বলগুলো বানিয়ে ফেলতে হবে। সবটাই কিন্তু মিডিয়াম যখন গরম থাকবে সেরকম অবস্থায় বানিয়ে ফেলবে, তাহলে কিন্তু দেখবে এরকম পারফেক্ট কিন্তু একদম গোল বলস তৈরি হবে। ব্যাস, এবার আমি এটাকে একটু রেস্ট হতে দেব সেট হওয়ার জন্য। মোটামুটি 10 থেকে 15 মিনিট সেট হওয়ার জন্যই কিন্তু যথেষ্ট। হাতে সময় থাকলে আর একটু বেশিক্ষণ রাখতে পারো। এবার অন্যদিকে একটু মশলা কিছু বানিয়ে নেব, তার জন্য এরকম ঘষণি দিয়ে আদা একটু ঘষে নিচ্ছি, আর ঘষে নিচ্ছি একটু রসুন। এরকমই কিন্তু একটু চপ করাই কিন্তু রসুন আর কিন্তু আদা দিও, পেস্টটা দিও না, তবে খেতে ভালো লাগবে না। এরকম চপ থাকলেই ভালো লাগে। একটু কাঁচা লঙ্কা একটা কুচিয়ে দিয়ে রাখলাম। এবার যেটা করব সেটা হচ্ছে জল এখানে একদম ফুটন্ত গরম বসিয়ে দিয়েছি, ঠিক এইভাবে যখন ফুটবে তখনই কিন্তু বলসগুলোকে ছেড়ে দিতে হবে। খুব বেশিক্ষণ রাখবে না, নাহলে কিন্তু বলসগুলো থেকে মানে আলুগুলো খুলতে থাকবে, তাই জাস্ট এরকম একটা বলক আসলে পরেই কিন্তু গ্যাসটাকে নিভিয়ে খুব চটজলদি হাতের কাছে এরকম একদম চিল ঠান্ডা কিন্তু জল রাখতে হবে। তাও দেখো আলুগুলো কীরকম আমার ছেড়ে গেছে, কিন্তু যেইমাত্র ঠান্ডা জলে দিয়ে দিয়েছি এটা কিন্তু আর ছাড়েনি, একদম জমাট বেঁধে গেছে। বলসগুলো কিন্তু ঠিক দেখবে এরকম জমাট বেঁধে যাবে ঠান্ডা জল দিলে, তাই একদম চিল ঠান্ডা জল ব্যবহার করবে। এবার চলো এটাকে ফ্রাই করে নেওয়ার পালা। এবার ফ্রাই করার জন্য যেটা করতে হবে, এখানে 2 টিস্পুনের মতো সাদা তেল দিয়েছি আমি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো আদা, আর দিয়ে দিচ্ছি কুচানো রসুনটা। এটাকে অনেকক্ষণ ভাজবো, মানে মোটামুটি যখন দেখবে কালারটা বেশ লাল লাল হয়ে আসছে ততক্ষণ কিন্তু ভেজে যেতে হবে, তবে বেশ একটা সুন্দর কিন্তু গন্ধ আসবে। এরকম মানে কাঁচা অবস্থায় রেখো না কিন্তু, তবে খেতে ভালো লাগবে না। দেখো লালচে হয়ে এসছে, ঠিক সেই সময় কিন্তু আমি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে একটুখানি নুন, দিয়ে দিলাম চিনি গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলোকে দিয়ে একসাথে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এবার যখন এর মধ্যে দিয়ে দেবো বাকি কিছু সস, যেমন হচ্ছে এখানে সয়া সস দিয়েছি একটু বেশি পরিমাণে, আর দিচ্ছি একটু বেশি পরিমাণে টমেটো সস। এই দুটো সসই দিলেই চলবে, তাতে করেই দেখবে কালারটা খুব সুন্দর আসবে আর টেস্টও কিন্তু দারুণ হবে। ব্যাস, আর বেশি কিছু দেওয়ার দরকার নেই। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যেই পটেটো বলসগুলো বানিয়ে রেখেছি সেগুলোর মধ্যে ছেড়ে দেব। ব্যাস, দিয়ে এবার হাই ফ্লেম করে ফেলতে হবে, করে এটাকে এবার খুব ভালোভাবে ভেজে নিতে হবে, একদম যতক্ষণ না পটেটোগুলোর সাথে মশলাটা কোটিং হচ্ছে ততক্ষণ সুন্দরভাবে ভাজবে, যাতে করে বেশ একটা কি বলবো ড্রাই যে চিলি চিকেন থাকে খেয়ে থাকো সেরকম ড্রাই পটেটো যেন হয়, সেই ধরনেরই কিন্তু মানে ভাজা ভাজা হবে। দেখো পুরো কিন্তু সস বা ঝোল যেরকম ছিল সেটা কিন্তু পুরো টেনে গেছে, একদম শুকনো শুকনো করে ফেলেছি। একটু ধনেপাতা কুচি দিয়ে এইভাবে গরম গরম সার্ভ করতে পারো। তবে আমি এর সাথে একটুখানি বানিয়ে ফেললাম নুডলসটা, কারণ এর মধ্যে একটু যে তেলটা ছিল মনে আছে, ওই তেলটা এক্সট্রা হয়ে গেছে, ওটার মধ্যেই কিন্তু আমি একটুখানি ম্যাগি দিয়ে দিয়েছি আর ম্যাগি মশলাও দিয়ে দিয়েছি। আর যে তেলটা ছিল ওর মধ্যে গার্লিকের একটা ফ্লেভার ছিল, যে কারণে খেতে কিন্তু দারুণ লাগছে।
তোমরা অবশ্য যদি কেউ ভালো যে ডাল ভাতের সাথে খাবে, গরম রুটির সাথে খাবে, সেটাও খেতে পারো। চলো তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো কাছ থেকে কত সুন্দর পারফেক্ট হয়েছে এই চিলি বেবি পটেটো বলগুলো। একদম কিন্তু সফট সফট হয় ভীষণ। আর এর সাথে জাস্ট এইভাবে আমি একটা নুডলস একটুখানি নিয়ে নিলাম, মানে পটেটো যে বলসগুলো বানিয়েছি সেগুলোর সাথে। আর খেতে তো অসাধারণ লাগছে, সে চোখ মুখের রিয়াকশান দেখেই তোমরা বুঝতে পারছো। আজকে হাজব্যান্ড আসলে পরে অফিস থেকে, মানে কি বলবো, খেয়ে কিন্তু ওরও দারুণ লাগবে, কারণ আমার হাজব্যান্ড ভীষণভাবে আলু পছন্দ করে। তাই যারা ধরো চিকেন খেতে পারো না, সবসময় পনির দিয়ে খাও, তাদেরকে বলবো একটু টেস্ট চেঞ্জ করো, করে এই পটেটো দিয়ে বানিয়ে খাও, দারুণ লাগবে খেতে। অবশ্যই বলবো বাড়িতে একবার ট্রাই করে দেখো, কারণ আলু তো অ্যাভেলেবেলই থাকে। আর এই ধরনের আর কি কি ইউনিক রেসিপি তোমরা পেতে চাও সেটা কমেন্টে জানাতে ভুলে যেও না। আর নিজের টাইমলাইনে অবশ্যই বলবো শেয়ার করে রাখো, কারণ যখনই ধরো মন করবে এই ধরনের রেসিপি বানাবার, সহজেই খুঁজে পাবে। ইউনিক রেসিপিগুলো পেতে গেলে পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে, পাশে রাখা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবে, যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সরাসরি দেখতে পাবে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।